80 বছর পর আমার মালিক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর খলিলকে 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম হযরত সারা আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন। ফিলিস্তিন হারান, বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো। এই হারানে রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা। পৃথিবীর এত সুন্দরী নারী আর কোনোদিন হবে না। আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি। আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, আলটা লাগায়, সোনো লাগায়, পাউডার লাগায়, মেকআপ করে, আডা লাগায়, কত কিছু লাগায় আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে। খোদার কসম করে বলি, আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় সুন্দর হওয়া যায় না। কি কথা? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনাকে একটা বিবাহ করাই দেই। আল্লাহর খলিল বলেন, ঠিক আছে। হযরত কালে কার সঙ্গে বিবাহ পড়াবা? বলে আমার দাসী হাজেরার সঙ্গে। হযরত আম্মা জানের দাসী হাজেরার সঙ্গে বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়াই দেওয়ার পরে আম্মা জান হাজেরা অন্তঃসত্ত্বা হলেন। আল্লাহর খলিল তাকে আদর করেন, যত্ন করেন, কিন্তু আম্মা জান সারার এটা পছন্দ হলো না। একদিন ডাক দিয়ে বলেন, স্বামী, মনে যদি কিছু না মনে করেন, তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব। আপনি আমার স্বামী, আপনি আমার প্রথম স্ত্রী, আমি আপনার প্রথম বিবি। আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে, আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন। বলে দিয়ে গেলাম। ও নারী যদি মাদ্রাসার সাইকেল হাদিস হয়, তারপরেও দ্বিতীয় স্ত্রী মানবে না, এক জায়গায় হবে না, খুবই দুরূহ এবং কষ্টকর। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম যদিও সিদ্ধান্ত উনার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবিরে, আমি তো তোমার সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নিতে পারি না। আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব। আল্লাহ ডাক দিলেন, খলিল যান, আপনার স্ত্রী হাজেরার সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত। হাজেরা যেটা বলছে আপনি সেটা করে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাজেরাতে হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক তিনার বোন নসরে আল্লাহর একটা সন্তান দিলেন, তার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ একটা সন্তান দিলেন, হযরত ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নসলে আল্লাহ ৭০,০০০ নবী রাসূল পাঠাইলেন বনি ইসরাইলকে হেদায়েত করার জন্য। আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইলেন এই নসলের মধ্যে। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন, তামাম দুনিয়ার নবীকে যদি আরেক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কি না? এক নবীকে যদি এক পাল্লায় দেন, সব নবীকে যদি আরেক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। কলিজার ভিতরে কি পরিমাণে ময়লা জমলে যে আল্লাহর ঘর তাদের কাছে নিরাপদ নেই। আমরা সেই নবীর উম্মত,
এত বড় দামি নবীর উম্মত হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে, ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী পাঠাইলেন। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে আমার আল্লাহ একজন নবী পাঠাই দিলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ইসমাঈলকে কেন্দ্র করে বর্তমানে কাবা, আর হযরত ইসহাককে কেন্দ্র করে বর্তমানে বাইতুল আকসা। এজন্য ইহুদিরা বাইতুল আকসা নিতে চায়, খ্রিস্টানরাও বাইতুল আকসা নিতে চায়, কারণ হযরত ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছিল বাইতুল আকসায়। ওই বাইতুল আকসাতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খাদেমা, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি এই বাইতুল আকসার খাদেমা ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আকসাকে কেন্দ্র করে 70,000 নবী রাসূল আল্লাহ পাঠাইলেন। খ্রিস্টানরাও কয় বাইতুল আকসা আমাদের, ইহুদিরাও কয় বাইতুল আকসা আমাদের, আমরা মুসলমানরাও কই বাইতুল আকসা আমাদের। আসলে বাইতুল আকসা কাদের? এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আকসা হতে পারে না। আদম শফিউল্লাহ থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা আসলে মুসলমান। আমরা এক কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই। কথা বলেন ঠিক কিনা? আর কেউ আছে? না। আল্লাহ ছাড়া আর কেউ আছে? নাই। আর মনোযোগ দেন। ঈসা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে একজন আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে, হাজেরাকে দিয়ে বর্তমান কাবা পাঠাই দিলেন। একটা উটের পিঠে চড়ে আল্লাহর খলিল রওনা হইয়া বর্তমানে কাবা, জমজম কূপ যেখানে পাশে একটা গাছ ছিল, তৎকালীন সময়ে এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে নামাই দিলেন। কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হযরত হাজেরাকে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। এমন সময় হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টেনে ধরলেন, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন না, তিনি হাঁটতে লাগলেন। আর হাজেরা জুব্বার আসল ধরে ধরে পিছে পিছে হাঁটতে লাগলেন, আর বলতে লাগলেন, স্বামী একটা বার আপনি বলে যান, এই নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, বিবি 80 বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে, 80 বছর পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে। এই সন্তানটাকে আমি খোদার হুকুমে নির্জনে নিভৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি। বিবি রে, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, এটা আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। তখনই হাজেরা বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর খলিলের বিবি আম্মা জান হাজেরা ডাক দিয়ে বলতেছে, স্বামী খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আপনি শুনে নেন, আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে, আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে জোরে জোরে। আর আমার দেশে কোন মহিলার সন্তান যদি মারা যায়, তাহলে মহিলা শিক্ষার করে, আল্লাহ রে তুমি আমার দ্বারে দেখো রে, পাশের বাড়ির দ্বারে দেখো নাই রে। বেটির নজর চলে গেছে পাশের বাড়িটার দিকে, কাঁদতেছে, খুব কাঁদতেছে, পোশাক ছিঁড়ে ফেলতেছে, চুল ছিঁড়ে ফেলতেছে, বিনয় বিনয় গানের সুরে সুরে কান্দে বেটিরা। এ নারী জাতি, আম্মা জান হাজেরা থেকে ধৈর্য শিখা লাগবে তোমার। সেই সময় তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। আর আমার দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন 10জন নবীর নাম কা বলতে পারে না। যদি বলেন 10জন নায়কের নাম কা, ওরা বলে দিবে। 10জন গায়কের নাম কা, ওরা বলে দিবে। 10জন প্লেয়ারের নাম কা, ওরা বলে দিবে। কিন্তু 10জন নবীর নাম ওরা বলতে পারে না। এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা। কথা কম না কেন, ঠিক কি না? এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, নিজেরাও শিখি না। নিজেরা মাহফিলে বসি না, বাচ্চাদেরকে মাহফিলে বসাই না। মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাব। হ্যাঁ, মানব জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? খাও কি? তোমাদের পানীয় কি? তোমাদের অবস্থা কি? ওরা ডাক দেয় বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপর আমাদের ভরসা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকান, কোন নারী বোরকা ছাড়ে না। দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব ছাড়ে না। বাবা মরে গেছে হেজাব ছাড়ে না। স্বামী মরে গেছে হেজাব ছাড়ে না। ভাই মরে গেছে হেজাব ছাড়ে না। বোন মরে গেছে হেজাব ছাড়ে না। মা মরে গেছে হেজাব ছাড়ে না। পরিবারের সবাই শহীদ, কিন্তু নারীর হেজাব ছাড়ে না, নারী বোরকা ছাড়ে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদের এরকম হেজাব বোরকার দরকার। আমাদের নারীদের বোরকা হেজাবের দরকার, প্রয়োজন। আল্লাহ ফরজ করে দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে, যখন ইসমাঈলকে রেখে চলে যাচ্ছিলেন, বহুদূর ফিরে তাকায় দেখলেন আর ইসমাঈল এবং হাজেরাকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ফিরে 2 হাত বাড়ায় দিয়ে বললেন, এ রাব্বি, তোমার হুকুমে বিজবন নির্জনে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করো। এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও এবং এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু তুমি বানিয়ে দাও। আল্লাহর খলিল দোয়া করলেন। তিনি হাত তুলে হাত বাড়াইয়া তিনি দোয়া করলেন। ওই সময় তার মানে বোঝা গেল, এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা, হাত উঠি দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না, এটা সব নবীর জমানার সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ। ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজেরাকে দিয়ে গেছেন, ইসমাঈলকে দিয়ে গেলেন, দিয়ে দিয়ে চলে গেলেন। আবার তিনি হারানে, বর্তমান ফিলিস্তিন, আবার চলে গেলেন আম্মাজান সারার সাথে। আম্মাজান সারার বয়স 100 বছর। আমাদের খুদার খলিলের বয়স 100+ 10 কি 14। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে 11 জন ফেরেশতা সহ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পাঠিয়ে দিলেন। আল্লাহর খলিলের একটা আদত ছিল মেহমানদারি করা।
আমার দিকে তাকা। এটা আমরা মুসলমান ভুলে গেছে। অনেকে ভাবেন যে এটা খাওয়ালি বুঝি বেদাত হয়ে গেল। এটা একটা ডাহা মিথ্যা ভুল ধারণা। আল্লাহর খলিলের আদত অভ্যাস ছিল মেহমানদারি করা। তিনি কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন, প্রতিনিয়ত ডেকে ডেকে ঘরে এনে মানুষকে খাওয়াইতেন। একসাথে বলবেন না মারহাবা। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি সম্ভব হয় তাহলে তোমার ভাইকে একটা খুরমা দিয়ে হলেও খাওয়াইয়া হলেও তুমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। প্রেনাউগার মুসলমান, আল্লাহর খলিল বসে আছেন, জিবরাইল মানুষের বেশ ধরে আর বাকি ফেরেশতারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, তোমরা কারা? বলে, আমরা আল্লাহর মেহমান, আপনার কাছে আসছি হে খোদার খলিল। আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন। বসতে দিয়ে ভিতরে যে হযরত আম্মা জান সারাকে ডাক দিয়ে বলেন, সারা রে, আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, দ্রুত গতিতে তুমি রান্না করো। বলে, কি রান্না করব? বলে, আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি রুটি বানাও। ছাগল জবাই করলেন আল্লাহর খলিল, জবাই করে গোশত বানিয়ে দিয়ে গেলেন। আম্মা জান সারা দাসীবাদী দিয়ে রান্না বান্না শুরু করে দিলেন। রান্না বান্না হয়ে গেল, উত্তম খাবার গোশত এবং রুটিগুলি সামনে এনে দিলেন। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে শুরু করলেন। মেহমানদেরকে বলেন, আপনারাও বিসমিল্লাহ বলে শুরু করেন। একসাথে বলবেন না মারহাবা। আজকে মেহমানদের আসেনিও, আলহামদুলিল্লাহ কম, খাওয়াবেন বেশি করে কম। মানুষকে খাওয়াইলে রিজিক কখনো কমে না। নওগাঁবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। খোদার খলিলের কথা বলছিলাম, অনেক বড় লম্বা ওয়াজ। আল্লাহর খলিলের ওয়াজ আমাদের একটু শোনার দরকার। আমার মালিক, আমার মাওলা মেহমান পাঠাইলেন। খোদার খলিল সামনে মেহমানদেরকে খাবার দিলেন। আল্লাহ রসুল হুজুরে করিম বললেন, আমার উম্মতেরা, তোমরা মানুষকে খাওয়াবা, তুতঈমুত তুআম, বেশি বেশি খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়। কখনো আমার মালিক তার অভাব পাঠায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ফরিদপুরে আমার পীর মুর্শিদের বর্গা যায় দেখে আসবেন। কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায়। একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ পাক বানায় দেই। যাকে খুশি তাকে রিজিকের দৌলতওয়ালা বানায় আমি আল্লাহ। আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা খাওয়াইবা। আল্লাহ নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন এসে নবীজিকে বলেন, হুজুর, আমার একটা ব্যাগ আছে থলে। ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ। সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন, কাঁধে ঝুলিয়ে রাখতেন। একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হুরায়রা বললেন, ইয়া নবী আল্লাহি, আমি বড় অভাবী ব্যক্তি, নবী গো, একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য, আল্লাহ যাতে বরকত দেয়। আমার নবীজি খেজুর গুনি হাতে নিয়ে বলেন, আল্লাহ, আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে তুমি হাত ঢুকাইবা, আবার হাত বের করে নিয়ে আসবা। সাবধান, প্রয়োজন মতো খেজুর আনবা, খেজুর বের করবা। ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে যাবা না, নিজে খাইবা, মদিনার অসহায় গরিব মানুষকে তুমি খাওয়াইবা। আবু হুরায়রা বললেন, ওই দিন থেকে বিসমিল্লাহ বলে তাবারুক খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম, আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম। প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লাহ বলে আমি খেজুর নিয়ে আসতাম, আবার লাগাই দিতাম, নিজে খাইতাম,
মদিনার মানুষ আমি খাওয়াইছি একটানা 16 বছর পর্যন্ত নিজে খাইলাম, 16 বছর পর্যন্ত মদিনার মানুষ খাওয়াইলাম, একটা দিনের জন্য খেজুরের কমতি পড়ে নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত খেজুর খেয়েছি। উসমান গনি জিন্নুরাইনকে মসজিদের ভিতরে যখন বিদ্রোহীরা বেঈমানরা ওনাকে শহীদ করতে যান, ঠিক তখনই উসমানকে বাঁচাইতে যাইয়া হযরত আবু হুরায়রা ওই ভিড়ের মধ্যে দস্তাদস্তি করতে যাইয়া ওই খেজুরের টুকরাটা তিনি হারিয়ে ফেলে, আর কোনোদিন ওই খেজুরের টুকরাটা পান নাই। যতদূর সম্ভব নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, খাওয়াইলে রিজিক কমে না, মেহমানদারি করলে রিজিক কমে না। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তোমার ঘরে 4টে রহমত যায়, অথচ তুমি 4টের বেলায় বেজার হও। 1 নম্বরে কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত গেছে। 2 নম্বর কারো বাড়ি যদি মেহমান যায় তো বুঝলা রহমত গেছে। 3 নম্বর কারো শরীরে যদি রোগ হয় তাহলে বুঝবা রহমত গেছে। 4 নম্বর যদি আকাশ থেকে বৃষ্টি হয় তখন বুঝবা আল্লাহ রহমত গেছে। এই 4টে কারণেই মানুষ বেজার হয়ে যায়। দেখবেন প্রচন্ড গরম, আবার বৃষ্টি, বেশি বৃষ্টি হয়ে অনেকে বেজার হয়, আল্লাহ সকালে বৃষ্টি দিল, সকালে না দিয়ে দুপুরে দিলেও তো পারত, দুপুরে বৃষ্টি দিলে আর এক দলকে দুপুরে না দিয়ে রাত্রে দিলেও তো পারত, রাত্রে দিলে আর এক দলকে আল্লাহ রাত্রে দিলে সকালে দিলেও তো পারত। কি কথা কর না কে? বেজাল কি আমাদের ভিতরে না আল্লাহর ভিতরে? জোরে কর, বেজাল আমাদের ভিতরে। আল্লাহর কোরআন বলতেছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, জলার স্থলে বিপদ, প্রচন্ড খরার দুর্ভিক্ষ, কঠিন মুসিবত আমি আল্লাহ তোমাদের উপর চাপাই দেই। আমি আল্লাহ নিজের ইচ্ছায় চাপাই না, এগুলি তোমাদের 2 হাতের রুজি। তোমরা অপরাধ করো, গুনাহ করো, সেই জন্য আমি রব তোমাদের উপর গজব আযাব চাপাই দেই। এই যে প্রচন্ড গরম, একই সঙ্গে 18 কোটি মানুষকে আল্লাহ শাস্তি দিলেন, এগুলি সব আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। কথা কন না কেন? আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। একসাথে ঘুমাইতে দিচ্ছে না 18 কোটি মানুষ। কে লুঙ্গি গরমে খুলেও ফেলেছে, দূর রেখে লাভ নেই। হাই হাই, হ্যাঁ, গ্রামে তো অনেক জায়গায় কারেন্ট থাকে না, যে কি মুসিবত গেছে কয়েকদিন, ওরে মুসিবত, বাপরে বাপ। আল্লাহ লুঙ্গি পর্যন্ত খুলে ফেলেছে, যা খুলে না দেখ কে বললাম। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের অপরাধের জন্য আমরা এই শাস্তির আওতার ভিতরে এসেছি। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে কয়েকটা কথা বলি। সংবাদে শোনা যায় মাঝে মধ্যে ছোট্ট শিশু মেয়েরা ধর্ষিতা হয়। ছি 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 ছি, আপনি একটু চিন্তা করেন, মানুষ এই কাজ করে। মানুষ, কুত্তা জীবনে কোনোদিন দেখেন নাই একটা শাবলক কুত্তা নাবালক কুত্তার সাথে দর্শন করে? জীবনে দেখছেন? হ্যাঁ, একটা গরু জীবনে দেখছেন? আরে গরু, ছাগল, ভেড়া, বকরি, কুত্তা, বিলেই, এই বাঘ ভাল্লুক জীবনে যা করে না, মানুষ তাই। তো আল্লাহর আকাশ থেকে বৃষ্টি কেমনে আসবে? পাথর পড়ার কথা ছিল বৃষ্টির বদলে। কথা কর না, ঠিক পাথর পড়ার কথা ছিল, বৃষ্টি হতো দূরের কথা, পাথর পড়ার কথা ছিল। তা কুত্তা, বিলি, ছাগল এগুলি তো কল্পনা করে, তা মানুষই করে। একদিন এক ছেলে আমাকে বলছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, বাংলা বলে সমকামী। সমকামী বুঝছেন? পুরুষে পুরুষে অকাম করে, নারী নারী অকাম করে। ছি 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 ছি, কুত্তা জীবনে দেখছেন পুরুষ কুত্তায় অকাম করতে? হ্যাঁ, এটা মানুষে করে। এই মানুষে এই কাজ করার জন্য কমে লুত। আরে বাহারে মায়ের নোরা সাগর জর্দানে এখনো আছে। সারা পৃথিবীর সমুদ্রের পানির লুনা আর বাহারে মায়ের সমুদ্রের পানি 10 গুণ বেশি লুনা। ওখানে মানুষ ডুবে না, কোনো প্রাণী বাঁচে না, কোনো কীট পতঙ্গ হয় না। আল্লাহ ওই জাতিকে মাটির সাথে দাবিয়ে দিয়েছে শুধু এই সমকামিতার জন্য, ট্রান্সজেন্ডারের জন্য।
আমাকে একদিন এক ছেলে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনে আমি আল্লাহ আমার হেদায়েত দিছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হেদায়েত কে আমি দিব? কে দেয়? আল্লাহ। কে দেয়? আল্লাহ। এই যে আপনারা অনেক সময় অনেকেই এই যে আমাদের দরবার শরীফ নিয়ে বাজে কথা বলেন যে ওখানে কেন যায়, আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, আজকে বলে যাই। ওখানে ধরেন সারা বাংলাদেশে মহিলা পুরুষ দিয়ে 80 লক্ষ মুরিদ আছে, সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে 80 লক্ষ। আচ্ছা 80 লক্ষ মানুষের ভিতরে 40 লক্ষ হলেও তো মানুষ নামাজ পড়ে, পড়ে না? দুরূদ শরীফ পড়ে না? জিকির আজকার করে না? নারীরা কম বেশি হলো 40 লক্ষ হলেও তো এই 40 লক্ষ নারীর ভিতরে 10 লক্ষ হলেও তো বোরকা পরে। কি কথা কর না, পরে না? তাহলে এখানে গেলে কি পজিটিভ আছে না? কথা কর না কেন, পজিটিভ আসেনি? তো এই যে কয়জনই হোক, 10 জনের ভিতরে 5 জন হলেও তো নামাজ পড়ে, 5 জন হলেও তো আল্লাহ জিকিরে বসে, মাহফিল করে, ভালো কাজ করে, সুদ থেকে মুক্ত আছে, ঘুষ খায় না, হারাম খায় না, মানুষের মাথায় বাড়ি দেয় না, চুরি করে না, ডাকাতি করে না। খালি মন্দটা দেখেন, ভালোটা দেখবেন না। এগুলো আমাদের হচ্ছে অ্যাটিটিউড, ধ্যান ধারণা, বুঝতে পারছেন? আমরা সবসময় শুধু নেগেটিভটা চিন্তা করি, অনেক সময় পজিটিভ চিন্তা করি। বলে কারণ কি, আমি আপনাদেরকে আজকে বুঝাই। আপনাদের গ্রামের নাম কি? খরদোয়াশ। খরদোয়াশ। খরদোয়াশে নওগাঁ থেকে এক ভদ্রলোক আসছে, তো এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই সামনে বাজার ধরেন আর কি। তো বাজারে যাওয়ার সময় লোকে জিজ্ঞেস করে সালামালাইকুম, বাংলা সালাম আর কি, আরবি সালাম, সালামালাইকুম। মুরব্বী আপনার তো এইদিকে কোনোদিন দেখছি টিকছি না, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নওগাঁ। তো এই খরদোয়াশে কি জন্য আসলেন? বলে আব্দুল করিম সাহেবের বাড়ি আসছিল। বলে কারণ কি? বলে ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখতে এসেছিলাম। জাগার পাইলেন না। বলে কারণ কি? কেন মেয়ের চরিত্র ভালো না। কথা কর না, এরকম লোক আছে না? আছে। কথা কর না, খরদোয়াশে এরকম লোক নাই বুঝি মানে সবলি আল্লাহ। হ্যাঁ, বাঙালি দেওয়ার লোক মনে হয় প্রত্যেক গ্রামে নাই, প্রত্যেক গ্রামে আছে বাংলাদেশে। কি কথা কর না কেন? প্রত্যেক গ্রামে এরকম কিছু লোক অসুস্থ মস্তিষ্কের লোক, এরা হলো অসুস্থ। এরা কি? অসুস্থ। কথা কর না কে? এরা কি? অসুস্থ। সিলেটি ভাষাকে বেমারি, বেমারি। এরা অসুস্থ। এটা সার পোকা, সমাজের কীট, উই পোকা, তেলা পোকা। তারপরে যে সুইসিয়া, আপনাদের দেশে কি কয়? সুইসা কয় না, যেটা গন্ধ ছড়ায়। কি কয় এলাকায়? কি কয়? চিকে, চিকে, চিকে। এটা সমাজের চিকে, খালি গন্ধ ছড়ায়। কথা কর না কেন, জোরে কর। এগুলো সমাজের চিকে। কথা কি আমি খারাপ বলতেছি ভাই? এগুলো সমাজের কি চিকে, এগুলো খুব গন্ধ ছড়ায় বেড়া। আপনি আসতেছেন তাও আসবেন না, আসবেন গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়, চিকে চিকে। মনে রেখে আমার কথা একবার কাটছা ক্লিয়ার, বাকি ঝুঁকি রাখতেছি না। আমাদেরকে মানুষ হইতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে, উত্তম সুরত দিয়েছে, ভালো আকৃতি দিয়েছে, ভালো খাবার আল্লাহ দিয়েছে। মানুষ হয়ে, মুসলমান হয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের সবার জন্য কোরআন একটাই। কথা কন না, জোরে বলেন। সব পীরের মুরিদের কোরআন কয়টা? একটা। সব কওমের বংশের সব মুসলমানের কোরআন কয়টা? একটা। নবী কয়জন? একজন। সুন্নত কয়টা? উনার জন্য ডান হাত দিয়ে খাওয়া সুন্নত, আমার জন্য ডান হাত দিয়ে খাওয়াই সুন্নত। আমরা হুইদে বেহুদে ঝগড়া করি, আজের ঝগড়া, কাজের নিয়ে ঝগড়া করি। যদি আমরা ঝগড়া করতাম তুই নামাজ পড়িস নি কে? ও 8 রশি গেল না কোন রশি গেল চিন্তা তো আপনার না। আপনি কখন তুই যে রশি যাই আমার নামাজে আয়, তুই আমার ভাই। কি কথা কর না কেন? তুই আমার প্রতিবেশী, তুই নামাজ যা। আমার কথা কি ভেজাল আছে? সে যে পীরের কাছে যাক, তুই আমার ভাই, তুই নামাজ যা। তুই যা, অসুবিধা না, তুই নামাজ যা। আমাদের কাজ হলো এটা। আপনি যদি ধৈর্য জায়গা পেলেন, আটশো লিখেছে সব সব অন্য সন্ধ্যায় সেই কি যা, ওকে বলছে ধট, তুই চলে যা। বাস কি হলো? আজকাল থেকে ফেরা আর জীবনের দেখা সাক্ষাৎ এগুলি করা।
এগুলো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, ভালো কথা দিয়ে, উত্তম শব্দমালা দিয়ে, হিকমত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকে আনা, জিকিরে বসা, ভালো কাজ করানো। কথা কন নাকি? ঠিক না? ঠিক। কষ্ট হইতেছে? হ্যাঁ, তার একটু সময় কি চলবে? চলবে হ্যাঁ, নওগাঁয় প্রথম আসছি, চলবে? চলবে। তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না না, একসাথে হাত উঁচা করে জোরে বলেন, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একেবারে লম্বা করব না, বেশি কষ্ট দেব না, আর 10টা মিনিট সময় দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, একটু কুরবানির দিকে নিয়ে যাব আপনাদেরকে। কেন, কিভাবে তিনি আল্লাহর হুকুম মান্য করেছিলেন। যুবকরা, তোমরাও শুনে যাও পিতামাতার প্রতি কিভাবে আনুগত্য হতে হয়। একটা কথা মনে রাখবেন, আমার পীর মুর্শিদের দরবারে যারা গেছে তাদেরকে কখনো আপনারা বেয়াদব পাবেন না, অবশ্যই তাদেরকে আদবের মধ্যে পাবেন। ছেলেরাও আদবের ভিতরে দেখবেন, মেয়েদেরকেও আদবের মধ্যে পাবেন। কারণ আমাদের দরবারের প্রথম সবক, তরিকতের প্রথম সবকের নাম আদাব। এই যে ফরিদি সাহেব গাছকে আপনারা দেখেন, জনপ্রিয়তা আল্লাহ আমাকে আকাশচুম্বী দিয়েছেন। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে না গেলে আমাকে মানুষ না চিনে। রাস্তাঘাটে, চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে, সব জায়গায় আল্লাহ আমার চেনায়। অফিস আদালত, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এমন কোনো সেক্টর যেখানে নাই, না গেলে আমার অনুসারী না আছে, সুয়াজিন শ্রোতাবিন্দু না আছে, যেখানে যাই দু একজন মিলে যায়, হুজুর আপনার ওয়াজ শুনি। কিন্তু আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে যাই, আমি এখনো পায়খানা পেশাবখানা সাফ করি গোপনে। এটা আমি প্রকাশ করি না, কাউরে দেখতে দেই না। কারণ আমি ছাত্র জীবন থেকে কাজ করে আসছি, এখনো করি, এই জন্যই করি, আমার আত্মার সাফের জন্য করি। ওইখানে গেলে, রাস্তাঘাটে যেখানে হোক, আমি কখনো বড়ত্ব দেখাই না, জনপ্রিয়তার ভাব আমি দেখাই না, সাধারণ আলোতে থাকি, সবার সাথে মিশে থাকার চেষ্টা করি বাবা। কারণ দুনিয়া অল্প দিনের জন্য, আজকে যদি মারা যায় কালকে সন্ধ্যার আগেই কবরস্থ হবে। আমি ফরিদি কেন, পৃথিবীর যত বড় বড় রাজা বাচ্চা বলেন না কেন, দুনিয়ার থেকে সবাই কবরে চলে গেছে শূন্য হাতের বাপ। আমরাও কবরে চলে যাব একদিন শূন্য হাতে। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, बादशाह क्या फकीर हो सबको एक ही ठिकाना। ঢাকা শহরের আজিমপুর আর গুলশান বনানীর গোরস্থানগুলির ভিতরে যায় দেখবেন, হাজার হাজার কোটি কোটি টাকার মানুষের কবর এখানে পড়ে আছে। কার কবর কোন জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছে, সীমানা পর্যন্ত হারিয়ে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত নাই। যাদের দেমাগে অহংকারে ক্ষমতার দাপটে মানুষের থরথর করে কাঁপতো, তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নাই। এখানে আপনাদের খোরদুয়া সেই গোরস্থান আছে না নাই? আছে। আসার সময় দেখে আসলাম বিরাট বড় গোরস্থান। বয়স কত হবে? গোরস্থানের বয়স কত হবে বাবা? অনেক বয়স। হ্যাঁ, একটা আইডিয়া দেন। ধরেন 200 বছর। কত বছর? আচ্ছা, 200 বছরই ধরব।
আপাতত 200 বছর আগে যারা কবর দেওয়া হলো তার কবরের চিহ্ন কি আজ আছে? তাহলে আমাদেরও 200 বছর পরে কবরের চিহ্ন কি থাকবে? তাহলে আরেকজনের জমি নিয়ে কেন মারামারি করব? আরেকজনের জমির আল কেন ঠেলতে যাব? আরেকজনের সম্পদে ইজ্জতে কেন আমি হাত দিব? আরেকজনের সম্মানে আমি কেন হাত দিব? আরেকজনের অর্থের ভিতরে মালে আমি কেন হাত দিব? যদি 200 বছর পরে আমার কবর হারিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আমি কেন সুদ আর ঘুষের কারবারি করে জীবন গঠন করব? আজকে থেকে নিয়ত করে যাব, রব জীবনে আর কোনোদিন এই ভুল আমি করব না গো আল্লাহ। তোমার আইনে, তোমার বিধানে, তোমার নবীর সুন্নতে, তোমার ওলিদের যেই পথে ওলিরা চলে গেছে সেই পথে জীবন চালায়া আমাদের জীবনকে আখিরাতের জন্য তৈরি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যারা তৈরি করে গেছে তারাই বুদ্ধিমান, যারা তৈরি করলো তারা দুনিয়াতে শ্রেষ্ঠ। দেখেন কত শাহজালালের কবর মাটির সাথে মিশে গেছে, কিন্তু সিলেটের শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের মাজারে এখনো কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? কে জন্য যায়? এমন জীবন করিয়ে গঠান, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহকে এমন ভাবে তারা সন্তুষ্ট করে গেলেন, দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করার জন্য যায়। যতদিন বাংলার জমিনের আকাশে আযান চলমান থাকবে, কালেমার পতাকা উড্ডীন থাকবে, ততদিন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জিয়ারত চলমান থাকবে, শাহ আলী বুগদাদের জিয়ারত চলবে, খান জাহান আলীর জিয়ারত চলবে, মাহেশ্বরের জিয়ারত চলতে থাকবে। আর রাজশাহীতে শাহ মখদুমের জিয়ারত চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না, কারণ তারা আল্লাহকে খুশি করে গেলেন, সন্তুষ্ট করে গেলেন। আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়া লাগবে। কবর হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে কবর, আমাদের কিছুই থাকবে না। খুশি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে রেখে চলে গেলেন। বহুদিন পার হয়ে গেল, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর ফিলিস্তিন থেকে, বর্তমান ফিলিস্তিন, তখন নাম ছিল হারান, এই হারান অঞ্চল থেকে নিজে উটের পিঠে চড় হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বাইতুল্লাহতে আসলেন। আসার পরে দেখলেন বিরাট বড় জনবসতি। এই জনবসতি দেখিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ নিয়া হযরত ইসমাইলকে পাইলেন পরিণত বয়সে। কোরআন বলতেছে এইভাবে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর খলিল ডাক দিয়ে বলতেছে, হে ইসমাইল, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম বালেগ হয়ে গেলেন, ইসমাইল পরিণত বয়সে উপনীত হলেন, বুঝার শক্তি হলো, তিনি বালেগ হলেন। বালেগ মানে বিবাহের উপযোগী হলেন। তার মানে কেউ বলেছেন 15, 16, 17 বছর বয়স, কেউ বলেছেন 18, কেউ 12, বিভিন্ন জনের বিভিন্ন উক্তি। পরিণত বয়সে উপনীত হলেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বেটারে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহু, আমি তোমার জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করা। বেটা তুমি বলো, তুমি এই কুরবানিতে রাজি আছো কিনা? এই যুবকরা, ছেলেরা ভালো করে শুনে নাও, মা বোনরা শুনিয়া যান। নিজের সন্তানকে বাবা মার প্রতি আনুগত্য শিখাবেন, আনুগত্য শিখাবেন, মুরব্বীদের প্রতি সম্মান শিখাবেন, তাজিম শিখাবেন। যদি আপনি তাজিম না শিখান তাহলে এই বাচ্চা ভবিষ্যতে বেয়াদব হয়ে যাবে। এই জন্য আমাদের তরিকতের প্রথম সবকের নাম হলো আদব। আদব, আদব যারা নাই সে বেয়াদব।
আর বিয়াদব যত বড় আলেম হোক না কেন, ওই বিয়াদবের 4 পয়সাও সমাজে মূল্য নাই। কথা কর না কেন, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি হুজুরে ধমক দেয়, মুরব্বী বাবা যদি ধমক দেয়, তাহলে আপনারা মানবেন নি? ইমাম সাহেব রাখবেন নি? তো সবাই কি বলবো যে ইমাম সাহেব লোক বালা না, তার আদব নাই। ধরেন আর কি, আমি একটা উপমা দিলাম। ইমাম সাহেব কিন্তু সম্মানিত, তিনি আলেম, তিনি সম্মানিত ব্যক্তি, তিনি জানলে বলা, তিনি আলেম, কিন্তু তারপরে আপনার কাছ থেকে হৃদয় থেকে শ্রদ্ধা উঠে গেল। কারণ কি? সেই মুরব্বীর সাথে বেয়াদবি করছে। তার মানে বোঝা গেল আদবহীন লোক যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী হোক, তার 4 পয়সাও দাম নেই। দুনিয়াতেও যদি দাম না থাকে, তাহলে আখেরাতেও। এই জন্য তরিকতের প্রথম সবকের নাম কি? আল্লাহু আকবার। আদবে মানুষ আউলিয়া হয়ে যায়। কত সত্য, আদবে মানুষ আউলিয়া হয়ে যায়। প্রিয় উপস্থিতি, হযরত ইসমাঈল ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, ও আব্বাজান, আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আদিষ্টিত করেছেন, হুকুম দিয়েছেন আমাকে কুরবানি করা। আব্বাজান, আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আপনি কুরবানি করে দেন আব্বাজান, কোনো চিন্তা নাই, আমি সব মেনে নিলাম। আর আমাদের দেশের ছেলেদেরকে যদি বাবা বলে, বেটা এটা নিয়ে আসো, তুমি যাও, বাবার এটা খাইতে মন চাইছে, আরে খাইও। কথা কর না কেন? আদব আছে নাই? আমরা শিখাইতে পারি, ব্যর্থ। এ নওগাঁর মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে যা বলেন, বিবি, সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরে সাজায় দাও, নিয়ে যাব তাকে আমি। সন্তানকে নিয়ে যাওয়ার সময় হলো, সুন্দর কাপড় পরিয়ে গোসলাদি করে সন্তানকে আদর করে দিয়ে দিলেন। বর্তমান মিনা প্রান্তরে যেখানে শয়তানকে পাথর মারা হয়, ওইখানে চলে গেলেন। আর অমন সময় শয়তান ডাক দেখে, ইসমাইল তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেন, দূর হ শয়তান, আমার আব্বাজান আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, তুই এখানে কেন আসছিস? আল্লাহর খলিল পাথর নিক্ষেপ করলেন, শয়তান ধসে গেল। এইখানে গেলে এখনো শয়তানকে পাথর মারা হয়, যদিও শয়তান ওইখানে নাই, কিন্তু শয়তানকে পাথর মেরে সেই দিনের আনুগত্যটাকে স্মরণ করা হয়। এখন শয়তানকে কেন পাথর মারে? সন্দেহ তো নাই ওখানে, তো পাথর কেন মারে? ওই যে বাবার প্রতি সন্তানের আনুগত্য এবং আল্লাহর বান্দা কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য, যে রব হুকুম দিছে কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেই। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার আব্বাজানকে আল্লাহ হুকুম দিয়েছে, আমাকে কুরবানি হতেই হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার দেশের কুরবানি হলো ফ্রিজ রেডি করে। কি কুরবানি দেবা? নতুন ফ্রিজ তৈরি হয়, ফ্রিজ রেডি হয়, সান হয়, বাড়ির বেডি আরো ডিজিটাল। মহিলাদের কথা কেউ লাভ নাই, পুরে বাপরে বাপ, একটা হিসাব করতে দেখি কয় মন হইতে পারে। ফ্রিজে কোন কোন জায়গায় রাখবো আগে রেডি করে, কোন কোন জায়গায় রাখবে আগে থেকে পরিকল্পনা শুরু হয়ে যায়। এইরকম কুরবানির 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আল্লাহর প্রতি, রাসূল কারীমের প্রতি আনুগত্য এবং পিতামাতার প্রতি আদব, মুরব্বীদের প্রতি আদব। আমাদের দেশের বহু ছেলে, বহু যুবক মুরব্বীরা সালাম পর্যন্ত দেয় না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। বহু যুবক আছে মুরব্বী সালাম দেয় না। আর মুরব্বী যদি রিক্সাওয়ালা দিন মজুর হয়, তো 4 পয়সা দাম নেই। মুরব্বী যদি রিক্সাওয়ালা দিন মজুর হয়, তো 4 পয়সাও দাম নাই বাবা, ওর কাছে দামই নেই। আর যদি একটু লাট সাহেবের পোলা হয়, নিচে যদি 3 লাখ টাকার মোটরসাইকেল ফাঁসার নিচে থাকে, তাহলে ভুড়ুত 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 ভুড়ুত।
সামনে চাচা না বাপ না খালু না তালুই না বিয়ে, কিচ্ছু নেই দেখার সময় নেই। ওর কাছে, কিচ্ছু নেই। ওই ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ঘুরতেছে। কি কথা কর না কেন? ওই ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ঘুরতেছে, সামনে যা পাবে সব সাবা সাবা করে দিবে, এই চিন্তা করে। ও মানুষে মনে করে না। ইসরায়েলের যেমন ফিলিস্তিনিদেরকে মানুষ মনে করে না, আর ও মোটরসাইকেল ফাঁসার নিচে ঢুকলে ও আর সামনে মুরব্বী মনেই হয় না। কি কথা কর না? এগুলোর মা সন্তানরা আদব সব কিচ্ছু শিক্ষা দেয়। ওটার খালি এই জন্ম দিয়ে ইঁদুরের মতো খালি খাওয়াইছে, খালি ইঁদুরের মতো খাওয়াইছে। কষ্ট হইতেছে আপনাদের? না, উচিত কথা, কিন্তু মাই বাজার হয়ে যায়। ডাইল ভাতে কুটুম বাজার হয়, আর গরম ভাতে বিলাই বাজার হয়। বাবাজি, আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে। আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল কেমন জানি না, শহর অঞ্চলগুলির ভিতরে ঢুকলে খালি বম 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 বম। কি যে অবস্থা! কোনটা বেড়া কোনটা বেডি মাঝে মধ্যে চিনা দেয়। বেডার ফ্যান বেডি লয়ে গেছে, বেডি জিন্সের ফ্যান পরে, শার্ট গায়ে দেয়, বোঝা যায় না কোনটা বেড়া আর কোনটা বেডি। চলতেছে এরকম সরম লজ্জা। কুত্তাও মাঝে মধ্যে চাইয়ে চিন্তা করে, আহা রে তোরা মানুষই চলতে। কুত্তা এমন চাইয়ে চিন্তা করে, তোরা মানুষই চুত কেন? চলতেছে এগুলি এক ধরনের অসুস্থতা। কি কথা কর না কেন? এগুলি কি অসুস্থতা? সারা দেশের মানুষের কারো লুঙ্গি আছে, কারো জুব্বা আছে, কারো প্যান্ট শার্ট আছে, ভালো সুন্দর পোশাক পরে চলতেছে, পুরুষের পোশাক। তুই বেডি মানুষ হইয়া পুরুষের পোশাকে টানতেছ কে? তুমি মহিলা হইয়া পুরুষের জিন্সের প্যান্ট নিলে কা? তুমি নারী হইয়া জিন্স পুরুষের শার্টটা তুমি গেঞ্জিটা নিয়ে গেলে কা? তুই এত কিছু নিছো, তো লুঙ্গিটা নিলা না কা? লুঙ্গিটাও নিয়ে যাও, জাঙ্গিটাও লয়ে যাও, যাও লয়ে যাও সব দেবে। আমরা লুঙ্গি জাঙ্গিয়া তোমরা সব লয়ে যাও, তোমরা ওই পায়জামা কি ট্রাউজার আর কি সেলার কাম যদি আমরা দিয়ে দাও, যাও হয়ে গেল। পাগল দেশে কত কোয়ালিটি হয়েছে বাবা। এগুলো এক ধরনের অসুস্থতা। কি কথা কর না কেন? ঠিক কি না? নারী নারীর পোশাকে থাকবে, পুরুষ পুরুষের পোশাকে থাকবে। কথা কর না কেন? ঠিক কি না? সে কোন ধর্মের সেটা আমার বিষয় না। নারী নারীর পোশাকে, পুরুষ পুরুষের পোশাকে। আল্লাহ নারীকে নারীর আকৃতিতে তৈরি করছে, পুরুষকে পুরুষের আকৃতিতে। আচ্ছা কোন তো ছাগল কোনোদিন বাঘ হইতে পারে না, নারী কোনদিন পুরুষ হইতে পারে না। খুব মনোযোগ দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন। শেষ ওয়াজ আমার মা বোনেরা শুনে যাবেন, যুবকরাও শুনে যাও। আল্লাহর খলিল মিনা প্রান্তরে যেখানে আপনারা দেখবেন একটা চিহ্ন সেখানে এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা টিলার উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ছুরিতে ধার দেওয়া হচ্ছে। পৃথিবীর কেউ নাই, শুধু ইব্রাহিম এবং ইসমাইল। জনমানবহীন নির্জন। আল্লাহর খলিল ছুরির মধ্যে শান দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যাই, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বা জান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি লড়াচড়া হয় তাহলে আপনারকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বা জান আপনি আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বা জান বাবা গো
চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পরে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বা জান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন কলিজার ভিতরে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। সন্তান বলতেছিল, আব্বা জান আমার জামাটা খুলে নিয়ে যাবেন, মায়ের কাছে পৌঁছাইবেন, মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে। এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমাকে দোয়া করে দেয়, মা যেন আমাকে দোয়া করে দেয়। যুবক বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কেমন লাগতে পারে, কিন্তু একটাই কথা, খোদার হুকুম আজকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম আজকে পালন হবে। কুরবানি পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খোদার হুকুম পালন করতে গেলেন, আল্লাহর খলিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত পা গুলি বেঁধে ফেললেন, আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি, যাতে ইসমাঈলকে দেখা না যায়। আল্লাহু আকবার। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলা বরাবর চালাইতে লাগলেন, নামাইতে লাগলেন, জিবরাইল বলতেছিল, হুজুর আমি তখন আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আমার মালিক ডাক দিছে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে ৪০ বছর ধরে যে দুম্বাটা লালন পালন হয়, জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কুরবানি ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, জান্নাত থেকে দুম্বা টান দিয়ে নে। জিবরাইল বলে, হুজুর এত দ্রুত গতিতে আমি আসছিলাম, ওই দিন আমার কষ্ট হয়েছিল নবী গো, আমি দ্রুত গতিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরি পড়ার আগে ইসমাঈল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে চালাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় দুম্বার গলার মধ্যে ছুরি চালাই দিলেন। দুম্বা কেটে যাবে হয়ে গেল, গল গল করে রক্ত পড়তে লাগলো। খুদার খলিল মনে করছেন সন্তান কুরবানি হয়ে গেছে। আহা, উনি যখন ছুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন, দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জিবরাইল আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কি ধন চায় না মন চায়? মন চায়। জোরে বলেন মন চায়। আরো জোরে বলেন কি চায়? মন চায়। আল্লাহ মন চায়, মন মন মন, হৃদয় আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য চায়, আনুগত্য চায়, প্রেম চায়, ভালোবাসা চায় আল্লাহ। আল্লাহ ভালোবাসা চায় বান্দার থেকে। এই জন্য বান্দা যখন হাইয়া আলাস সালাহ বলার পরে হেঁটে 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 হেঁটে, এই যে মুরব্বী বাবাজিরা বৃদ্ধকালে যখন লাঠির উপরে ভর দিয়ে হেঁটে 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 মসজিদের দিকে যায়, আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলে,
দেখ আমার বান্দা আজকে বৃদ্ধ হয়ে গেছে, লাঠির উপরে ভর দিন। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার পরে আর দেরি করে নাই। আমার এ বান্দা এইভাবে এই ঠুকনো কালে, বৃদ্ধকালে আমার বান্দা লাঠির উপরে ভর দিন। আমার এই বান্দাটা আমি খোদার আনুগত্য প্রকাশের জন্য আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসতেছে। এ ফেরেশতারা, তোমরা না আমার বান্দা তৈরি করতে নিষেধ করছিলা, যা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কি সম্পদ চায় না হৃদয় চায়? হৃদয় হৃদয় থেকে প্রেম চায়। ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত চাইছিল আল্লাহ, তিনি মহব্বত দিতে গেছেন। আহা, সন্তান কি বিনতির সাথে বলতেছিল, আব্বু চোখটা বেঁধে নিয়ে না, আপনি আমার জামাটা খুলে আম্মাকে দিন, মা যেন দেখে দেখে আমার জন্য দোয়া করে। আহা, সেই কঠিন সময়েও ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুমের প্রতি, আনুগত্যের প্রতি অনড় ছিলেন। আমাদেরকেও আল্লাহর বিধানের প্রতি অনড় থাকতে হবে, আল্লাহর আনুগত্যের দিকে, নবীর গোলামের দিকে আমাদেরকে নিয়োজিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই উপস্থিতি, সময় দীর্ঘতায় আপনাদের কষ্ট হবে। আমি যে কথাগুলি আপনাদের সামনে আজ উপস্থাপন করেছি আমলে পরিণত করার চেষ্টা করবেন।